সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে সকাল সকাল বাজার চলে গিয়ে বাজার থেকে আজকে একটু মুরগির মাংস নিয়ে এসেছি, মাংসের লেগ পিস নিয়ে এসেছি কিছুটা, আর এইদিকে নিয়ে এসেছি বোনলেস চিকেন, সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডিম, আদা রসুন পেস্ট, একটু জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ছেলে বলেছে জলখাবারে আর চিকেন পকোড়া খাবে, তাই ম্যারিনেট করে রেখে দিয়েছি। ছেলেকে পরে গরম গরম ভেজে চিকেন পাকোড়া বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনগুলো এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ব্রাউন কালারে হয়ে গেছে, এবার তুলে নেব। বাবু খেয়ে বলতো কেমন হয়েছে পাকোড়াগুলো। খুব সুন্দর হয়েছে মা পাকোড়া। ঠিক আছে, চিকেন পাকোড়াটা করার পর এবার মুরগির মাংসটা করে নেব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে কিছুটা একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কাটা আমরা দিই না, বেসিক্যালি ছেলের জন্য আমরা লঙ্কা খাই না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো একসঙ্গেই করা আছে, সেটা দিয়ে দিলাম। আমরা তো লঙ্কা গুঁড়ো খাই না, তার জন্য একটু মিট মশলা দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। তারপর কিছুটা মেটে আছে, মেটেগুলোও দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব, আস্তে আস্তে হোক। তারপরে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিই, তারপরে আবার একটু দেখবো এসে। ছেলে আর পাপা দুজনেই বেরিয়ে গেছে একসাথে জুতো কিনতে। এবার আমি পুজোর বাসনগুলো মেজে নেব। আমি এবার পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। আপনারা কে কে দিয়ে পুজোর বাসন মাজেন? আমি তেঁতুল দিয়ে কিংবা লেবু দিয়ে আগে বাসনগুলো মেজে নিই, তারপরে সাবান দিয়ে বাসন মাজি।
রান্নার ফাঁকে ফাঁকেই কাজগুলো করে নিই। পুজোর বাসনগুলো ধুয়ে সব উবুর করে রেখে দিয়েছি। এবার রান্নাঘরের দিকে চলে যাব মাংসটা দেখার জন্য। রান্নাঘরে এখন চলে এসেছি। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মাংস আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজা ছিল তো তাই জন্য অর্ধেকটা সেদ্ধই হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে, এবার দিয়ে দেব। আর সেই সঙ্গে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে ভাতটা ঢেকে দেব। এই যে মাংসতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হোক, আমি ওদিকের কাজকর্মগুলো সেরে নিই। মুরগির মাংসের ঝোলটা আমার হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে গরম গরম। মাংসের ঝোলের সঙ্গে আরও কিছু রান্না করেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। সেগুলো হচ্ছে কলমি শাক ভাজা, করলা ভাজা, আলু ভাতে আর মুসুর ডাল। রান্না শেষ করে সকলকে খেতে দিয়ে দিলাম। আপনারা তো জানেনই রান্না কি কি করেছি। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।